আমরা তো সবাই জান্নাতে যেতে চাই না? সবাই চান না জান্নাতে যেতে? আমেরিকায় যেতে কে কে চান যদি সুযোগ থাকে? মুস্কি হাসি দিচ্ছে যুবকরা। স্বপ্নের জায়গা, তাই না? জান্নাতে যাওয়ার কথা বলছি, আওয়াজ অত জোরে হয় নাই। কিন্তু যদি এখন বলা হতো যে ডিবি লটারিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকের মাহফিলে বিশেষ ব্যবস্থাপনায় এখান থেকে কিছু যুবককে আমেরিকায় নেওয়া হবে, কি বলেন? সব খুশি হয়ে গেছে মাশাআল্লাহ। জান্নাতের কথা বলার পরে এত খুশি লাগে নাই, আমেরিকার কথা বলে যত খুশি লাগছে। সম্মানিত ভাইরা আমার, একজন ইমানদারের জীবনের চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত টার্গেট হলো জান্নাতে পৌঁছে যাওয়া, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক নসিব করুন যে জীবন দিয়ে আমরা জান্নাত পর্যন্ত চলে যেতে পারি। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত একটি সিলেবাস আমি আপনাদের সামনে আজ পেশ করতে চাই। মাত্র 4টি বিশেষ কাজ। এই কাজগুলোকে গুরুত্বের সাথে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, কোরআন এবং হাদিসের নির্যাস থেকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই সময়ে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হবে। 1 নম্বর কাজ হলো ঈমানকে বিশুদ্ধ করতে হবে। নিজের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না। কারণ ঈমান হলো আমাদের পাসপোর্টের মতো, আইডেন্টিটির মতো। আখিরাতের প্রত্যেকটি ঘাঁটিতে ঈমানের পাসপোর্ট, ঈমানদারিতার পরিচয় যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার সঙ্গে বিশেষ আচরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার ঈমানটাকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো এটা, 4 কাজের প্রথম কাজ। আমরা বেশিরভাগ মানুষ জন্মসূত্রে মুসলমান, যার কারণে আমরা মনে করি আমাদের ঈমান তো আছেই, হুজুর অন্য পয়েন্ট বলেন, ঠিক না ঠিক? অনেকেই ভেতরে ভেতরে বিরক্ত যে ঈমান তো আছেই, বুঝলাম 1 নম্বরটা হলো, আর 3টা বলেন। জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, এর বাকি 3টা পয়েন্ট কি? প্রিয় ভাইয়েরা আমার, বাকি 3টা পয়েন্টের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রথম পয়েন্টটা। ঈমানটাকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত করতে হবে। আমাদের ঈমানের মধ্যে কত শত ভেজাল যে আছে সেটা আমরা বেশিরভাগ তথাকথিত ঈমানদাররা জানিও না। ঈমানকে ধ্বংস করে দেয় যে বিষয়টি সবচেয়ে কঠিনভাবে, সেটা হলো শিরক। নানাভাবে আমাদের মধ্যে শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের জায়গায় যদি আপনি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে আপনি ইবাদত করেন, তার দাসত্ব করেন, তার গোলামি করেন, তার কাছে প্রার্থনা করেন, আনুগত্য যে আল্লাহকে একচ্ছত্রভাবে করা দরকার সেটা যদি কোনো মানুষের জন্যও নির্ধারণ করেন, তাহলে এসবগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। অতএব সব ধরনের শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে নিজেদের ঈমানকে পরিচ্ছন্ন করে, পবিত্র করে আখিরাতের পাথেয় তৈরি করতে হবে। এটা হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক নসিব করুন।